আসসালামু আলাইকুম। সজীব ব্লগার বিডিতে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি শেখ সজীব। তো আজ আমি এসেছি তিতপালদিয়া গ্রামে। তো তিতপালদিয়া গ্রামে দেখতে পাচ্ছি আমি যে জায়গাটিতে আছি, এটি হচ্ছে এখানে একটি মাদ্রাসা হবে। তো যাই হোক, সেই প্লেসটি আপনাদেরকে আমি দেখাচ্ছি, আসুন। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই জায়গা। সচরাচর আমি এই ধরনের ভিডিও করি না, তো আজকে আসছে, দেখতে পাচ্ছেন, যেহেতু এটি মাদ্রাসা হবে সে উদ্দেশ্যে আপনাদেরকে দেখাচ্ছি। কারণ আমরা কেউ চিরকাল এই পৃথিবীতে বেঁচে থাকবো না। আমি হয়তো কোটিপতি নই, আমি যে কোটি টাকা দিয়ে এখানে অনুদান করব সেই সামর্থ্য আমার নেই, কিন্তু আমার যতটুকু আছে আমি এটা প্রচার করতে পারবো, আপনারা যাতে 10-10 জন দেখতে পারেন, সে উদ্দেশ্যে আমার এই ভিডিওটি করা। অন্তত যাতে আমি সওয়াবের মালিক, ভাগিদার হতে পারি, আল্লাহ পাক যেন আমাকে এরকম মাদ্রাসা করার তৌফিক আমাকে দেয়, সেই উদ্দেশ্যে আমি ভিডিওটি করছি ভিউয়ার্স। তো আসলে এখানকার জায়গা কতটুকু বা বিস্তারিত কিভাবে কি, আমি একা বলে সেটা সঠিক নাও হতে পারে। এইখানকার যারা উদ্যোগ নিয়েছে তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন, বা হেঁটে হেঁটে পুরোটাই দেখাচ্ছে বিস্তারিত, কেমন? আসুন ভিউয়ার্স। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই জায়গা সম্বন্ধে বা এখানে কি মাদ্রাসা হবে, নাম, এ টু জেড বিস্তারিত আমি বলে সঠিক নাও হতে পারে। এখানকার যারা এটার দায়িত্ব আছে, মানে কর্তৃপক্ষ যারা, তারা এখানে উপস্থিত আছে। ভিউয়ার্স, আপনারা তাদের মুখ থেকে শুনুন। হ্যাঁ, আনোয়ার ভাই, আপনি একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি অতি প্রথমে এই জায়গাটার ব্যাপারে বলি। এই জায়গাটা হলো 10 শতাংশ। আমরা এখানে কিন্ডার গার্ডেন মাদ্রাসা করার জন্য উদ্যোগ নিছি। আসলে অনেক দিনের আশা ছিল মাদ্রাসাটা করার জন্য। তো এখন এই জায়গাটা হয়তো অনেকে বলতে পারে অল্প আকারে, আসলে 5, আমাদের এখানে মনে হয় 5 করে আমরা পড়ানোর একটা সিদ্ধান্ত নিছি, যাতে এলাকার বাচ্চারা যারা অনেক দূরে যায়, এদের আসলে মা বাপের যাওয়া আসা করতে অনেক কষ্ট হয়। এই জন্যই আমরা এখানে এই মাদ্রাসাটা করার উদ্যোগ নিছি। আর বিশেষ করে আমার এই বড় ভাই লাবলু হাসান, আমাদের ছায়ানীড় কল্যাণ সংস্থার সভাপতি। আসলে আমি একটা মসজিদও করছি এগো সহযোগিতায়। আমি আশা করি আমাদের ছায়ানীড় কল্যাণ সংস্থার যে সদস্যবৃন্দ আছে এবং আমার বড় ভাইরা, ছোট ভাইরা আছে, আমার এবার ওই মাদ্রাসার উপলক্ষে আবার আমার সহযোগিতা করবেন। আমি এখন কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের সভাপতি সাহেব। ধন্যবাদ আনোয়ার ভাই। আসসালামু আলাইকুম। এখানে যে মাদ্রাসার জন্য আনোয়ার ভাই যে উদ্যোগ নিয়েছেন, আনোয়ার ভাই আমাদের ছায়ানীড় কল্যাণ সংস্থার সহসভাপতি, এবং তার উদ্যোগে একটা মাদ্রাসা করার জন্য যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, আমাদের ছায়ানীড় কল্যাণ সংস্থা এবং আমাদের বন্ধু বান্ধব যারাই রয়েছেন, তাদের সকলের প্রতি আহ্বান থাকবে এই সুন্দর একটি মাদ্রাসার জন্য আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করার জন্য, যেন এই এলাকা যারা আছে ছাত্রছাত্রী এরা পড়াশোনা করতে পারে সুন্দর মতো। আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা সকলে আমার বন্ধু বান্ধব বা শুভাকাঙ্ক্ষী যারাই আছেন, আপনারা আমাদের সাথে একত্রিত হবেন। এখানে একটা সুন্দর একটা মাদ্রাসা যেন আমরা স্থাপন করতে পারি, এবং এলাকার যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদেরকে আমরা সুন্দর সুশিক্ষায় শিক্ষিত করতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। জি, আনোয়ার ভাই এখানে একটা প্রতিষ্ঠিত মাদ্রাসা দিতে আছেন, আমরা আসলে খুবই গর্বিত। এরকম কাজ আর কিছু প্রত্যেক জায়গায় হওয়া উচিত। তা সুন্দর একটা উদ্যোগ নিছে আনোয়ার ভাই। তবে সেই বিষয়টা হলাম, আনোয়ার ভাইকে আমরা যারা আছি এই সমাজের বা বাহিরের, বা আমরা যারা বিদেশ থাকি, সবাই তাকে যেহেতু যে কথাটা বলে গেছে তিনি হেল্প করার জন্য, অবশ্যই আপনারা আনোয়ার ভাইয়ের পাশে থাকবেন। ইনশাল্লাহ আমরাও আছি, ছায়ানীড় কল্যাণ সংস্থার যারা কর্মকর্তা তারাও তো অবশ্যই থাকবো। ইনশাল্লাহ যারা বাহিরে আছেন তারাও ইনশাল্লাহ তার সাথে থাকবেন এবং সঠিক হবেন। এবং আমরা চাই যে সবাই মিলেমিশে যে কাজ করবে ইনশাল্লাহ অবশ্যই সেই কাজ সফলতা আসবে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী, আজ তিতপালদার উদ্যোগে মোহাম্মদ আনোয়ার হোসেন একটি মাদ্রাসার উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগকে আমরা স্বাগতম জানাই, এবং আল্লাহর রহমতে আমাদের যে আনোয়ার সাহেব উদ্যোগ নিয়েছে আমরা সার্বিক সহযোগিতা করব, এবং যারা দেশে প্রবাসে আছে সকলেই এই আনোয়ার যে উদ্যোগটা নিয়েছে এই উদ্যোগটা স্বাগতম জানাই। আমরা সার্বিক সহযোগিতা এবং আর্থিক অনুদান আমরা যেন সকলেই দেই, এই প্রত্যয় রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। তো ভিউয়ার্স, আপনারা দেখেন তিতপালদিয়া, ওটা কি গ্রাম, নতুন ইমাম সাহেব সে কিছু বলবে, একটু বলেন। الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد. قال النبي صلى الله عليه وسلم الدال خير على الكافل فاعله
أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শুভ কাজ উদ্বোধন করার মতো তৌফিক দান করিতেছেন। এই জন্য আমরা আমাদের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। যে আমাদের আশেপাশে কোনো ভালো প্রতিষ্ঠান নেই, ভালো কোনো কিন্ডার গার্ডেন নেই, ছাত্ররা যে লেখাপড়া করবে, দিনিয়াত শিক্ষা গ্রহণ করবে, ইসলাম ধর্ম শিক্ষা গ্রহণ করবে। আমাদের তিপ্পালদিয়া, কল্যাণশ্রী, তারপরে সুইচগেট এই এলাকাতে কোনো মাদ্রাসা নেই। আমাদের এখানে মাদ্রাসার খুবই প্রয়োজন। এর জন্য আমরা আনোয়ার ভাই যে উদ্যোগ নিয়েছে, সে উদ্যোগের ব্যাপারে আমরা আনোয়ার ভাইকে সার্বিকভাবে টাকা পয়সা যেভাবে পারি, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে আমরা আনোয়ার ভাইকে সাহায্য করব। ধন্যবাদ। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন, আমি সরাসরি এদের মুখ থেকে বিস্তারিত শুনিয়েছি আপনাদেরকে। আমি কিন্তু প্রথমে বলেছি আমি সচরাচর এই ধরনের ভিডিও করি না, কিন্তু একটি কারণে করা, কারণ যেহেতু এটা আল্লাহর রাস্তায়, যেহেতু একটি মাদ্রাসা হবে, সেই কারণে এই ভিডিওটি করা। ভিউয়ার্স, আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে দেখছেন, অবশ্যই আমার এই ভিডিওটি একটি লাইক করবেন, শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনি যদি এই ভিডিওটি শেয়ার করেন, এই যে মাদ্রাসাটি যে হচ্ছে, আপনি এই সবের ভাগী হবেন। কি হুজুর, ঠিক আছে না? অবশ্যই। তো সেই উদ্দেশ্যে হলো ভিডিওটি শেয়ার করবেন, যাতে এখানে দেখুন কত সুন্দর জায়গা, সুন্দর একটি মাদ্রাসা হয়, বাচ্চারা এসে যেন এখানে কোরআনের আলো শিক্ষা গ্রহণ করতে পারে। কেমন ভিউয়ার্স? আর অবশ্যই যেহেতু এত বড় একটি মাদ্রাসা হবে, এখানে শিক্ষালয় হবে, তো যিনি দায়িত্ব আছেন, তো আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে অর্থ দিয়ে বা বিভিন্ন ভাবে সহযোগিতা করতে চান, তো কিভাবে করবেন সেটা ওই আনোয়ার ভাইকে বলবেন। হ্যাঁ, আপনি বলে দেন বিস্তারিত। বিকাশ পার্সোনালে আপনারা যারা মাদ্রাসায় দান করবেন, তারা বিকাশ পার্সোনালে দান করতে পারেন। বিকাশ নাম্বার হলো 019-808-61749। আরেকবার বলে দেন। 019-808-6789408। ভিউয়ার্স, আপনারা দেখলেন, সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আর অবশ্যই সকলে দোয়া করবেন যেন এই মাদ্রাসাটি সুন্দরভাবে হয়, এখানকার আশেপাশে যত বাচ্চা কাচ্চারা আছে এখানে এসে যেন কোরআন শিক্ষা অর্জন করতে পারে। কেমন ভিউয়ার্স? তো আমি আর আমার কথা সামনে না গেছি, সকলে ভালো থাকবেন, অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন, আপনারাও সওয়াবের ভাগী হবেন। কেমন ভিউয়ার্স? সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।